হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে যেহেতু আমার পাশে মেহমান আসবে, তার জন্য সব কিছু রান্নাবান্না করে নিয়েছি। আর বুবু শুধু পোলাওটা বানিয়ে দিয়েছে। আর এদিকে আমি রোস্ট বানিয়েছি, আর এটা হলো খাসির মাংস, আর এদিকে ইসা মাছ কষিয়েছি, আর এটা হলো লোকের মুরগি, আর এদিকে বুটের ডাল বানিয়েছি, আর হলো পায়েস, আর পাঁপড়গুলো ভেজে একদম রেডি করে রেখেছি। আর এদিকে সালাডটাও রেডি করা হয়ে গেছে। যাই হোক, কিছুক্ষণ পরে আমার বাসায় মেহমান এসে পড়বে। আর এই দেখুন, মেহমান বলতে কে, মানে আমার বুবুরাই, মানে একই বাড়িতে আমরা থাকি, তবুও মানে মেহমান হয়ে এসেছে আজকে। আর আমার সোনামও ওদের কাছেই ছিল, আমি যেহেতু রান্নাবান্না করছিলাম। আর এই দেখুন আমার বুবু কতটা স্টাইল করে এসেছে, মানে একদম গেস্ট হয়ে এসেছে। যাই হোক, ওরা এদিকে গল্প করছিল, আর আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম। তো মাঝে মাঝে এরকম হলে কিন্তু ভালোই লাগে, যে নিজের বাড়িতেই মানে ইনভাইট করলে তারপরে যাব আর কি, সব কিছু রেডি করবে। আর যেহেতু বাইশ হবে, মানে এখনও আমার বাসায় কোনো খাওয়া দাওয়া করেনি, তার জন্য আর কি করা হয়েছে। আর এদিকে আমরা মানে যখনই যাওয়া হয় তখনই মানে খাওয়া দাওয়া করেই আসি। একই বাড়িতে কেন বললাম, কারণ আমরা এখন একটা বাড়িতেই থাকি, যেহেতু ভাগ্না ভাগ্নিকে গল্পড়া দিয়েছে, তো একই বাড়িতে তার জন্য ভাড়া থাকা হয়। যাই হোক, এখন গল্প করছিল ওরা সবাই মিলে। আর আমি বলছিলাম যে জলদি জলদি খানাটা সেরে তারপরে গল্প করো। তো আমি বলছিলাম যে ডাইনিংয়ে খেতে, তো ওরা বলছে যে না, নিচে খেয়ে নেবো। আর যেহেতু অনেকটা গরম, তার জন্যেই নিচে বসে নিয়েছে। যাই হোক, খাওয়া স্টার্ট করে দিল। আর সবার খাওয়া শেষ হয়ে গেছে, আর তারপরে আমি আর হাজব্যান্ডও খেয়ে নিয়েছি। তো নেওয়ার পরে দেখুন হাজব্যান্ড আমাকে হেল্প করছিল। তো এরকম কিন্তু খুবই কম হয় যে হাজব্যান্ডে হেল্প করে, কিন্তু আমার হাজব্যান্ড খুবই ভালো, তো আমার সাথে সাথে খুবই হেল্প করে। আর যেহেতু আমার ছোট বেবি আছে, তার জন্য আর একা একা সব কিছু সামলাতে পারি না, তার জন্য আল্লাহকে অনেক শুকরিয়া। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো থাকি, সুস্থ থাকি। ধন্যবাদ।